গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি আরেকটা রান্না নিয়ে চলে এসেছি, ডিমের কারি। তোমরা সবাই খেয়ে থেকেছো, এটা আমিও খেয়েছি, বাট তোমাদের সামনে আমি শেয়ার করলাম। দেখো, ডিমটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করার পর ওটা আমি আলুটাকে ফ্রাই করে নিয়েছিলাম। ফ্রাই করে ওখানে জিরা গুঁড়ো, তোমার গোটা জিরা, গরম মশলা সব গোটা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ওটাকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর মশলা দিয়ে তারপর আমি আলুটাকে ভেজে নিয়েছিলাম। আলুটাকে ভাজার পর দেখো, পেঁয়াজ, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, আমি শুকনো লঙ্কা পাউডার দিইনি, কারণ আমাদের ঘরে কেউ ঝালটা অত খায় না, তো আমি কাঁচা লঙ্কাই দিয়েছিলাম। সামান্য হলুদ, নুন এসব দিয়ে, আর পেঁয়াজ আমি কুড়ে নিয়েছিলাম, এসব দিয়ে আদা বাটা দিয়ে সাঁতলিয়ে নিয়েছিলাম একটু জল দিয়ে সুন্দর করে। তো আলুও সিদ্ধ হয়ে গেছিলো, আর ডিমটাকে আমি ফ্রাই করে আগে থেকেই রেখে দিয়েছিলাম। তারপর ডিমটাও দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পর আরেকটু সাঁতলিয়ে নিয়েছিলাম, কিছুক্ষণ রেখে জল দিয়ে সামান্য ফুটিয়ে নিয়েছিলাম, যেন স্বাদটা সুন্দর হয়। আর আমি গরম জল ইউজ করেছিলাম সব কিছুতেই, তো স্বাদটা আরও সুন্দর হয়ে উঠবে, তার জন্যই আমি এটা দিয়েছিলাম। তোমরাও ট্রাই করতে পারো। তারপর আমি শেষের দিকে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তারপরে যে দেখো, সানরাইজ গরম মশলা, ধনা পাতা কুচি দিয়েছিলাম, সামান্য একটু চিনি দিয়েছিলাম, দিয়ে এটাকে ফুটিয়ে নিয়ে তারপর দেখো শেষের দিকটা এরকম হয়েছিল। এটা আমার সানডেতে তো জানোই রাঁধতে হয়। তো ভিডিওটা যদি রান্নার পছন্দ হয়ে থাকে, প্লিজ বন্ধুরা আমার সাপোর্ট করো, ভালোবাসা দিও, সাথে থেকো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, তোমরা লাইক করে